দেখুন, ডিজুরি একাডেমির একটি ফটো কার্ড আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে আ একটি চিত্র দেখা যাচ্ছে যেখানে মনে হচ্ছে এক্সটর্শন কিংবা চাঁদাবাজির কোনো ব্যাপার হয়তোবা এখানে ঘটছে আরকি। এখন আমরা লক্ষ্য করি যে দণ্ডবিধি ৩৮৩ ধারা চাঁদাবাজি মূলত কি? ধারা ৩৮৩ অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে বা তার পরিচিত কাউকে ক্ষতি করার ভয় দেখিয়ে, মানে যেখানে ফেয়ার অফ ইনজুরি থাকবে, মানে ক্ষতি করার ভয় থাকবে, সেইটা এরপরে অসৎ উদ্দেশ্যে ডিসঅনেস্টলি থাকবে। এই ২ টা উদ্দেশ্য নিয়ে নিম্নোক্ত কাজগুলো যদি প্ররোচিত করে তবে সে চাঁদাবাজি সংগঠন করেছে বলে গণ্য হবে। যেমন যেকোনো ধরনের চাঁদা বা অনুদান দিতে বাধ্য করা, কোনো সম্পত্তি হস্তান্তর করতে বাধ্য করা, কোনো মূল্যবান জামানত দিতে বাধ্য করা, এমন কোনো স্বাক্ষরিত বা সিলমোহরকৃত বস্তু হস্তান্তর করতে বাধ্য করা যা মূল্যবান জামানতে রূপান্তরিত হতে পারে। উদাহরণস্বরূপ যদি বলি, এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় সরাসরি আসে। যেমন মানহানির হুমকি। ক যদি খকে মানহানিকর কিছু প্রকাশ করার হুমকি দিয়ে টাকা আদায় করে তবে ক চাঁদাবাজি করেছে। অপহরণের হুমকি। ক যদি খয়ের সন্তানকে বেআইনিভাবে আটকে রাখার হুমকি দিয়ে কোনো চুক্তিপত্র সই করিয়ে নেয় তবে ক চাঁদাবাজি করেছে। জমিতে ক্ষতি করার হুমকি। ক যদি খয়ের জমিতে লাঙল দিয়ে নষ্ট করার হুমকি দিয়ে কোনো চুক্তিতে সই করিয়ে নেয় তবে ক চাঁদাবাজি করেছে। আবার খালি কাগজে সই। ক যদি খকে মারাত্মক আঘাতের ভয় দেখিয়ে কোনো খালি কাগজে সই বা সিলমোহর দিতে বাধ্য করে যা পরে মূল্যবান জামানতে রূপান্তরিত হতে পারে তবে ক চাঁদাবাজি করেছে। এই হচ্ছে মূলত চাঁদাবাজির বিভিন্ন ফিচার।